ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতন এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। নমস্কার সবাইকে। আজকে 164তম রবীন্দ্র জয়ন্তীতে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সারাদিন আজকে রবীন্দ্রনাথের গানে গানে, রবীন্দ্রনাথের কবিতায় কাটল। গিয়েছিলাম একটু কলকাতার দিকে এবং সেইতে জয়সাক্ষতে গিয়েছিলাম, গিয়ে একটু পুষ্পার্ঘ্য নিবেদন করলাম রবীন্দ্রনাথের প্রতি। এখনও চলেছি অনুষ্ঠান রবীন্দ্রনাথের। আর সবাই গানে গানে সুরে সুরে সারাদিন রবীন্দ্রনাথকে নিয়ে থাকুন। রবীন্দ্রনাথের যে শিক্ষা, মানবতার শিক্ষা, হিংসা ভোলার শিক্ষা এবং সর্বোপরি মিলেমিশে থাকার শিক্ষা, সেটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক। এবং সবাই আমরা গীতা এক হাতে আর এক হাতে গীতাঞ্জলি, এক হাতে মোর অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, আমরা এইভাবে পথ চলি। হৃদয় রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, আমরা এইভাবেই যেন পথ চলতে পারি আর সবাই মিলেমিশে একত্রিতভাবে থাকতে পারি, এই সবার প্রতি কামনা। এবং হয় রবি ঠাকুরের সঙ্গীতকে পাথেয় করে চলুন। আমি সারা জীবনের সঙ্গী হিসাবে ওনাকেই বেছে নিয়েছি। তোমার এই ধরিয়াছি জীবনেরও, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। তিনি জীবনের ধ্রুবতারা, পোলস্টার। এবং সূর্য মানে রবি, সূর্য না উঠলে যেমন সকাল হয় না, তুমি রবি ঠাকুরকে ছাড়া আপামর বাঙালি দিন কাটে না। চিন্তায়, চেতনায়, ভাবনায়, মননে, চলনে, বলনে, দুঃখে সুখে সবেতেই রবি ঠাকুর আমাদের। রবি ঠাকুরের এই 164তম জন্মদিনে উনি লিখেছিলেন, আজও তো 100 বর্ষ পরে কে তুমি পড়িছ আমার কবিতা খানি কুতূহল ভরে। 100 বর্ষ পার হয়ে গেছে, 100 বর্ষ পার হয়ে গেছে, তারপরেও 14-15টা বছর কেটে গেছে। আজকেও তিনি জয়ী এবং তিনি কালোত্তীর্ণ, তাদের কোনো স্থানকাল পাত্র হয় না। তারা চির অমর, চিরভাস্বর, চিরজীবন মূর্ত প্রতীক, জীবন দেবতা। তাদের মতো মানুষের কোনো মৃত্যু হয় না। তিনি প্রথম নোবেল লরিয়েট, আমাদের ইন্ডিয়ার গর্ব, আমাদের ভারতের গর্ব। এবং সেই রবি ঠাকুর, যার এক মহাকাশ, মহাসমুদ্র ব্যাপী তার কর্মপ্রবাহ, কর্মধারা, গীতিনাট্য, নৃত্যনাট্য, নাট্যকাব্য, কাব্যনাট্য, কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, যেন সেই অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। সেই অশেষ মানুষটিকে আমরা হৃদয়ঙ্গম করে, হৃদয়ের মধ্যে রেখে পথ চলতে যেন পারি, এই আশীর্বাদ করো কবিগুরু। আমরা যেন বাঙালিরা শিক্ষায়, সংস্কৃতিতে, মননে তোমার আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে যেতে পারি। এইটাই যেন আমরা বাঙালি হিসেবে আমাদের পরিচয় থাকে। আমি এখন যাচ্ছি রবি ঠাকুরকে নিয়ে কিছু অনুষ্ঠানের মধ্যে থাকতে। টিল দেন সকলে খুব ভালো থাকবেন। শুভ রবীন্দ্র জয়ন্তীতে সবাই একটু কিছুক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত শুনুন, রবীন্দ্রনাথের কবিতা পড়ুন, গান শুনুন, কবিতা বলুন ইত্যাদি মাধ্যমে কাটিয়ে দিন। নমস্কার, ধন্যবাদ।